আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমাদের বিক্রমপুরে বৃষ্টির পরে এখন আমন ধান রোপণের সময় চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন যে ঝরা ধানগুলা ছিল, এগুলা মেশিন দিয়া চাষ কইরা উপড়ায় ফেলায়া তো এখানে এবার ধান চাষ করা হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসিংটা দেখানোর চেষ্টা করব। তো আমাদের এই যে পাশের আরেকটা জমিতে এখানে ধান লাগানো চলতেছে আর কি, জমি চাষ করার পরবর্তী সময় আর কি ধান লাগানো চলতেছে। তো এই যে দেখেন লাঙ্গল দিয়ে এভাবে কেল ফাইরা প্রায় 1 থেকে 1.5 ফিট দূরে দূরে এভাবে কেলগুলো ফাড়া হয়। ফাড়ার পরে আপনার এখানে ধানগুলো লাগানো হয়। তো এই ধানগুলো মূলত পানিতে ভাসে, এখানে প্রায় আপনার 1 গলা পানি হবে, বেশিও হয় কিছু কিছু জমিতে, আরও বেশি হয়, 6 ফিট 7 ফিট পর্যন্ত পানি হয়ে যায়। তো আমাদের মুন্সিগঞ্জের এদিকে আপনার নদীর তীরবর্তী হওয়াতে পানির পরিমাণটা একটু বেশি হয় আর কি বর্ষার মৌসুমে। তো সেক্ষেত্রে দেখা যায় এই ধানটাই আমাদের এখানকার জন্য উপযুক্ত। এই যে দেখতে পাচ্ছেন কর্মীরা, কৃষির সাথে সম্পৃক্ত যে কর্মীরা আছে ওনারা আমাদের এখানে সময় দিচ্ছে, শ্রম। এই যে এভাবেই ছিটা অল্প অল্প করে ধান লাগানো হয়। আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসিংটা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে দেখেন একেবারে অল্প কিছু ধান, সামান্য কিছু ধান ফালানো হয়েছে। এই ধানটাই আবার পা দিয়ে মিলাই দেওয়া হবে। এই যে কেলটা ফাড়া হয়েছে এই কেলটা পা দিয়ে আবার মিলাই দেওয়া হবে। ওই যে ওই পাশে 2 জনে ফাড়তাছে কেল, আর এই পাশে 3 জনে ধান লাগাচ্ছে। তো যাই হোক, আল্লাহ হাফেজ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।